আর কোনদিন ওহির বাহক হয়ে জমিনে আসবো না। আপনার পরে কোন নবী নাই, কোন রসুল নাই। তাহলে কোরআন বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন খাতেমুন নবীন, তিনি হলেন শেষ নবী। এটার অর্থ আসলে দুটোই। তিনি যদি শেষ নবী হন, খাতেমুন নবীন, তার মানে তিনি শেষ রাসূলও। রাসূল মানে সেই ব্যক্তি যিনি কোনো ওহী পেয়েছেন। তাহলে আমাদের নবীজি শেষ নবী, এছাড়াও তিনি শেষ রাসূল, শেষ নবী এবং শেষ রাসূল, আর তিনি শেষ প্রেরিত পুরুষ, দুটোই। কেউ কয়ে পারবো জগতে কোন মৌলভী জামালগুলোর কথা কয় আল্লাহ কয় না জান্নাতে জামু একবার দেখুন দেখা ভিডিও জামু, কয় না এক নজর দেখবেন, একটি ঝলক দেখবেন, এক ঝলক দেখে ফিট হয়ে যাইব। আল্লাহরে বলে আল্লাহ তাইলে মহানবীর উফাতের পরের থেকে আজ পর্যন্ত কথা কোন মোল্লার লগে কয় নাই। এটা মোল্লাই দলিল দেয় যে আল্লাহ কোনো কথা বলে না। তারপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম হেত ওহী থেকে রিটায়ার্ড হয়েছে। মহানবীর পরে কোনো ওহী নাজিল হয়েছে আজ পর্যন্ত মোল্লার কাছে না। তাহলে জিবরাইল আলাইহিস সালামের কাম কি? বার্তা নিয়ে আসা, ওহী নিয়ে আসা। তো জিবরাইল আলাইহিস সালামও এখন ওহী লয়ে আহে না, উনিও বয়ে রয়েছে। দেখেন মোল্লারা আল্লাহর কথাও বন্ধ করে দিছে, জিবরাইলের আসা যাওয়া বন্ধ করে দিছে। কিন্তু খাজা বাবাই কি বলছে? যেই রহুল কুদ্দুস ঈসার ও মুসের কাছে ছিল, সেই রহুল কুদ্দুস আমি খাজা গরিবে নেওয়াজের কাছে আছে। প্রত্যেক নিঃশ্বাসে জিব্রাইল খাজা বাবার প্রতি নিঃশ্বাসে আহে আর যায়। খাজা বাবাই কইছে আর মোল্লায় কয় কোনো ওহী আর নাজিল হবে না, শেষ। খতমান রবি, খতমান রসুল, আবার এক পীর সাহেব বাইরেছে, হ্যাঁ পীর সাহেবের দরজাও বন্ধ করে দিছে। বাংলাদেশে এরকম পীর সাহেব আছে একজন, যে উনি বেলায়েতের দরজা বন্ধ করে দিছে। আপনার এত বড় দায়িত্ব কে দিল? মানে হেদায়েতের 12টা বাজায় 13টা ঝুলাই দিছে। কে বললো আপনাকে বেলায়েতের দরজা বন্ধ? বেলায়েতের দরজা বন্ধ হইলে তো হেদায়েতের দরজা বন্ধ হবে। কে বলেছে রেসালাতের দরজা বন্ধ? রেসালাতের দরজা বন্ধ হলে হেদায়েতও বন্ধ হবে। রেসালাতের দরজা চালু। খাতামান রসুল সারা কোরআনে কোথাও নাই, আছে খাতামান নবী। নবীর দরজা বন্ধ, নবুয়তের দরজা বন্ধ, কিন্তু রেসালাতের দরজা খোলা, বেলায়েতের দরজা খোলা, আদিয়াতের দরজা খোলা। তাই বাবা জাহাঙ্গীর বলেছে বাংলার আব্দুহ হচ্ছে হযরত সুলাইমান শাহ লেংটা, বাংলার আব্দুহ হচ্ছে বাবা জানু মাওলা জান শরীফ শাহ সুরেশ্বরী। এবং এই দুই আব্দুহুকে যে পরিচয় করায় দেয় সে কে? আমার দয়াল বাবাজান বাবা জাহাঙ্গীর আল্লাহর আব্দুহু, যিনি রহস্য জগতের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। কারণ এক আব্দুহুই আরেক আব্দুহুকে চিনিয়ে দেয়, এক আব্দুহুই আরেক আব্দুহুকে পরিচয় করিয়ে দেয়, এক নবী আরেক নবীর খবর দেয়, এক রসুল আরেক রসুলের খবর দেয়। আর অহংকার পীর সাহেবের পীরের ওই যে মৌলভী সাহেবরা ওয়াজ করে, পীরের দরবার আইলে বউর হুকুম লইও। ভালো করে ধরেন, এই যে বাম দুধের 2 আঙ্গুল নিচে কলম, ওদিকে গেছেন কেন? ডান পাশে হাত দিতেছেন কি জন্য? আমি বলেছি যে আপনার বাম দিকে, আপনার বামে, এই বাম দুধের 2 আঙ্গুল নিচে, এখানে কে কলম? এখানে কে? আরে হাত দেন, প্রত্যেকে হাত দেন। এখানে কি? কলম। মানুষের কল কোথায় এটা আপনার চিন্তা করার দরকার নাই, যেখানে ইচ্ছা আল্লাহ রাখছেন। হ্যাঁ, প্রশ্ন করেন। আল্লাহ নবী বলেছেন ইন্না ফিল জাসাদি লামুদগা ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু। তোমার শরীরে একটা গোশতের টুকরা আছে, এটা ঠিক হলে তোমার পুরা শরীর ঠিক। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, এটা নষ্ট হইলে পুরা শরীর নষ্ট। নষ্ট হয় কিভাবে? কোন মুসলমান যদি গুনাহ করে, নুকিতাত ফি কালবিহি নুকতাতুন সাউদা, কলবে একটা কালো দাগ পড়ে যায়। যে মানুষের স্তনের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে, এটার নাম কলব। এটার নাম তো একজন মানুষের কাল থাকে কোথায়? বুকের ভিতরে। হলো এই কল্ব মানুষের শরীরের কোন জায়গায় অবস্থিত, তা কি মস্তিষ্কে না শরীরের অন্য কোথাও? এটা মানুষের বক্ষে অবস্থিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকওয়া প্রসঙ্গে বলতে গিয়ে হাত দিয়ে ইশারা করে দেখিয়েছেন আত-তাকওয়া হাহুনা। সেই কলবটা হলো তোমাদের বক্ষের ভিতরে, এটাই হলো কলবের জায়গা। আল্লাহ বলেছেন যে আমি কোরআন দিয়েছি, ওরা যাতে কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে। কি করে? এটা জিকির। এটা কি? জোরে বলেন। জিকির। আপনি কি জিকির করেন? দেখেন আমাদের দেশে জিকির করে, বাম স্তনের 2 আঙ্গুল নিচে আছে কল। কি আছে? ঠিক তো? আমাদের হুজুররা বলেছে বাম স্তনের 2 আঙ্গুল নিচে আছে কল। এখন মানুষ বলে যারা সীমিত জ্ঞানের অধিকারী,
যারা দেহকে নিয়ে দেহে কেন্দ্রিক, অনুষ্ঠান কেন্দ্রিক, যাদের ধর্মচর্চা, জ্ঞান চর্চা, তারা বলে যে কি বাবা বাম সাইডে যে পকেট দেয় বুঝো না, আমার এনে বলে কলব, এটাও কলব না, কলবের ভেদ আরেকদিন ভাঙব। যে পীর কয় কলবের মধ্যে আল্লাহ থাকে ও কামেল না, যেই না রাখবেন। যে পীর বলবে কলবের মধ্যে আল্লাহ থাকে সে কামেল না, সে আলেম না, সে জাহেল। প্রমাণ করে দেব বাবা জাহাঙ্গীরের দর্শন থেকে। আমার বাবা জান বলছেন, মন দিয়া শুনেন, জীবনও পাইবেন না, জীবনও কইতাম না। আমার বাবা জান রহমত করছে বিদায়ী যে আজকে এইটা উদ্দেশ্যই ছিল এই জিনিসটা বলবো। শুনে নেন, জীবনও পাইবেন না, মনে রাখেন। শুনলে পরেই বুঝতে পারবেন। সমগ্র পীর মাসায়েক সুবিধা কইবার লইছি, যারা এই ফেরকার ভিতরে বই রয়েছেন, যারা পীর হইবার লেগেও বই রয়েছেন, এহে নেই আইকা রয়েছে, তাদের উদ্দেশ্য বলতাছি, শুনেন। দয়াল বাবা জাহাঙ্গীর কেবলা ও কাবা বলেছেন, এই দেহের মধ্যে এক টুকরা মাংস আছে, সেই মাংসের নাম হচ্ছে তলব। কি তলব? এই তলবের মধ্যে আছে ফুয়াদ। কি আছে কলবের মধ্যে? ফুয়াদ। ফুয়াদ আরবি শব্দ, ফুয়াদের বাংলা হচ্ছে অনুভূতি, অনুভূতিও চিন্তা। এই ফুয়াদের মধ্যে আছে কি? সের। অনুভূতির মধ্যে সের আছে। সের মানে কি? সের শব্দের অর্থ হচ্ছে রহস্য। তাহলে অনুভূতির মাঝে আছে সের মানে রহস্য, রহস্যের মাঝে আছে কি? নূর। নূরের মাঝে আছে কি? আনা। আনার মাঝে আছে কি? আমি। আনা অর্থ আমি, আরবিতে আনা বলা হয়। আনার বাংলা হচ্ছে আমি। আমির মাঝে কি আছে? মহা আমি। আমি আমি, এই মহা আমিটাই হচ্ছে, আমিটাই হচ্ছে নূরে মোহাম্মদ, যেটাকে রূ বলা হয়। এই যে এখানে বলা হয় যে নফসের নিকটে রুহের অবস্থান, নফসের নিকটে রুহের অবস্থান। আসেন, সারা জীবন কলব কলবের ধুমা দেখাইছেন। আরে জানেন কলব কি? ল্যাংটা কইরা কইয়া দেই যে মৌলবীরা ফাল পারলো, যে পিসাবরা ফাল পারলো, কিচ্ছু জানে না। নিকসু মাকাসু মাকা ফল, কিচ্ছু জানে না। এদের কাছ থেকে বাঁচতে হইলে দৌড়ে ভাইগা যাও, হে মুরিদ, হে সাধক মুরিদ। এই কথা শোনার পর আর থাকবে না, আমার জীবন থাক চাই না থাক। কলব কি জানেন? কলব কোনো মাংসের টুকরা না। কে বলেছে কলব মাংসের টুকরা? এই পুরা দেহটাই তো একটা মাংসের টুকরা। এই পুরা দেহটা আপনি যে ধ্যানে অষ্টঙ্গ জয়েন করে বসেন, একটা মাংসের টুকরা, আর কিছু না। এই মাংসের টুকরার মধ্যে যে অনুভূতি ও চিন্তার গতি প্রবাহটা আছে, এই পঞ্চ শক্তি, এই শক্তিটাই হচ্ছে কলব, এই শক্তিটাই হচ্ছে অন্তর। এর জন্য বলে তোমার অন্তরকে বিশুদ্ধ করো, বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে আমার সামনে আসো। জীবনে একক তো নামাজ যদি পড়ে থাকেন, আপনার কপালে সেজদার দাগ চমকাবে। ইবাদত করতে করতে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করতে করতে সিজদায় থেকে গিয়ে কপালের দাগ, এই পায়ের টাকনোর দাগ, এই সব দাগ আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। সবচেয়ে বেশিরভাগ সময় দেখতে পাবেন ওই সকল মুসল্লিদের কপাল এবং পায়ের মধ্যে এক ধরনের কালো দাগ লক্ষ্য করা যায়। এটা অত্যন্ত সম্মানের একটা দাগ। এই খালি কপালের সেজদার দাগ আর চেহারার দাড়ি বাকি থাকবে। কথা বুঝতে পারছেন ভাই? কোরআন বলতেছে, সুম্মুন বুকমুন উমিয়ুম ফাহুম লা ইয়ারজিউন লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়া আইনুল্লাহ ইয়াসমাউনা বিহা। তাদের কলবগুলোকে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা আবসারিহিম ওয়া আলা আবসারিহিম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম। তাদের কলমের মধ্যে আল্লাহ খতম সিল মোহর মাইরা দিছে। আল্লাহ কেন কইল না খতমাল্লাহু আলা জিসমিহিম, যে তোমাদের জিসিমের মধ্যে, দেহের মধ্যে আমি সিল মাইরা দিছি? দেহে সিল থাকে না, মুনাফিকের সিল দেহে না, মুনাফিকের সিল হৃদয়ে। মুমিনের সিল দেহে না, মুমিনের সিল অন্তরে, হৃদয়ে। মুমিন হয় অন্তর, দেহ না। মুমিন যখন অন্তর মুমিন হয় তখন অটোমেটিক্যাল দেহ মুমিন হয়ে যায়, দেহ মুমিন হয়ে যায়। তাহলে হৃদয়ের সাথে লোভের সম্পর্ক। এখন হৃদয়ের খোঁজ বাদ দিয়া
নামাজের চিহ্ন ফালাই ফেলেছেন কপালে, আর কোরআন কইতেছে কি নামাজের চিহ্ন পড়বে তাদের চেহারা। চেহারা, কপাল তো চেহারা না। কপাল কি চেহারা না? তাহলে এই কপালের মধ্যে, কপালের আরবি হলো জাবাহাতুন, আর চেহারার আরবি হলো ওয়াজহুন। ওখানে কইতাছে উজুহিম মিন আসারিস সুজুদ, তাহাদের সেজদার চিহ্নগুলো তাহাদের চেহারায় ফুটে উঠবে, ফুইটা উঠবো। আরে হেরা বানায় লইছে কপালের মধ্যে কালা দুইটা, লাগে জানি নুক্তা বহায় রাখছে, কপালটারে তা বানায় হালাইছে। আর বান নিচে এক নুক্তা, তার উপরে দুই নুক্তা, তার উপরে তিন নুক্তা, বডি একই, দুই নুক্তা ফালায় খেয়ে দিছে বসতে বসতে। সালাতের চিহ্ন চেহারায় ফুটে যখন উঠে মানুষ দেখতে পায়, কখনোই না মানুষকে দেখানোর জন্য না। সালাতের চিহ্ন যার চেহারায় ফুটে উঠছে রব তাকে দেখে, যে রব্বুল আলামিনের সামনে গেলে, রসুলের সামনে গেলে সে সঙ্গে সঙ্গে দেখে ওর মধ্যে সালাতের চিহ্ন ফুটে আছে, ও সালাতি। আর ওখানে যারা নামাজের চিহ্ন কপালে ফুটাইছেন, আরে ওরে তো ডোনাল্ড ট্রাম্পেও দেখে। কে না কন? সুরে, বাটপারে, সুদখুরে, ঘুষখুরে সবাই দেখে। আরে টুপি মাথায় না থাকলেও টের পায় যে এটা নামাজ পড়ছে। যদি হ্যাঁ ইন্ডিয়ার যাই বড় মন্দিরের ভিতরে বয়ে থাকে, তারপরও টের হইব যে হ্যাঁ চিহ্ন ফালাই দিছে বসতে বসতে। না, সালাতের চিহ্ন ফুটে উঠে চেহারায়। চেহারা কি? চেহারা কিসের প্রতীক? চেহারা হচ্ছে পূর্ণতার প্রতীক। যখন পূর্ণতা আসে, পূর্ণতা হচ্ছে চেহারা, পূর্ণতাকেই বলা হয় চেহারা। এই পূর্ণতার প্রতীক হচ্ছে চেহারা। যখন আপনার সালাতে পরিপূর্ণতা আসবে, তখন এই চেহারায় সালাতের চিহ্ন ফুটে উঠবে। কালা নুক্তা ভালা নিমা সালাতের চিহ্ন না। যারাই ভালাইতেছেন ফিরা বৈশা বৈশা সাদা করেন, চেহারাটারই বরবাদ করে হালাইছে। সুন্দর মানুষ দুইটা নুক্তা পরে রয়েছে, কেমন দেখা যায়? বলতেছে সালাতে নূর ফুইটা উঠবো, চকচক করবো চেহারা। সেটা কি এই চেহারা? আরে তাইলে তো ইউরোপিয়ান, আমেরিকান কিংবা এই ভারতীয় নায়ক নায়িকারা সবচেয়ে বড় সালাতি। হ্যাঁ, চেহারার মতো এত চকচকা চেহারাই নাই। মা গো, এই চেহারা সেইটা কি? এই দৃষ্টি চকচকা থাকবো, নূরময় থাকবো, কোনো কলুষিত থাকবে না, কালিমা থাকবে না, লোভ হিংসা থাকবে না চোখে, কানে কোনো কলুষ কালিমা শ্রবণে থাকবে না, জবানে কোনো প্রকার বিদ্বেষ থাকবে না, জবানে কোনো প্রকার অভিশাপ থাকবে না, অভিযোগ থাকবে না। তখন বোঝা যাইব যে হ্যাঁ পবিত্র হয়ে গেছে, নূর আছে, জবানের মধ্যে নূর, দৃষ্টিতে নূর। আপনারা বানায় লেছেন এই চেহারা, তাইলে চকচকায়। আমাকে মসজিদের ইমাম সাহেব থেকে ভারতের মিঠুন চক্রবর্তী অনেক সুন্দর, তাই না? এখানে খাড়া করায় দেন গাছ, কইব যে এর চেহারায় নূর বেশি। ফকফকা দলা হইলে চেহারায় নূর হয় না। এই চেহারা সবাই বাইর দিয়া খালি বিচার করে, সবাই বাইর দিয়া বিচার করে। তো যাই হোক, অনেক কথাই তো এগুলো একটু জানতে হইব। ধ্যান জন্য সন্তানের কাছে সব থেকে বড় পীর তার মা বাপ। দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে মা বাবার চাইতে বড় কোন পীর, বড় কোন মুরব্বী, বড় কোন সম্মানের পাত্র হতে পারে না। কোথায় আপনি মাজার পীর সাহেব নিয়ে আসেন? আমরা আব্বা আম্মারে রেখে দিয়ে অমুক দরবারে যাই, অমুক দরবারে যে দোয়া চাই। আসল বড় দরবার যে আমার ঘরে, এটাই ভুলে যাই। আমার আব্বার চেয়ে বড় কোন পীর সাহেব আমার জন্য হতে পারে, আমার মায়ের চেয়ে বড় দোয়াকারী আমার জন্য পৃথিবীতে থাকতে পারে। পৃথিবীর সবাই মিলে, সব আল্লাহর ওলিরা মিলে কোরআন খতম দিয়ে এখানে ফু দিল একটা গ্লাসের পানির ভিতরে। আপনার আম্মা কিংবা আব্বা শুধু বিসমিল্লাহ বলে আরেকটা গ্লাসের পানির মধ্যে ফু দিল, মায়ের দোয়াটা মুহূর্তেই কবুল করে নিবে কে?
সব চাইতে বড় পীর আপনার জন্য আপনার মা আর বাবা। করবো এর লেগে আমারে রংপুরে এক মৌলানা সাহেব কয় কি উসিলা কিসের? উসিলা হইলে একমাত্র মা বাপ। মা বাপ ছাড়া কিসের পীর? পীর বলতে কিছু নাই, সবচেয়ে বড় পীর হইলো মা বাপ। আমি বললাম ঠিক কইছেন, ভালো কথা। আপনি আরবি কই পড়ছেন? মাদ্রাসায় মৌলবীর কাছে পড়ছেন না? হম। আপনার মা বাপে হিগাইলো না কে? সবচেয়ে বড় পীর কবেন মা আমারে আরবি হিগাও, কায়দা পড়া, সিবারা পড়া, কোরআন শরীফ পড়া আমারে তুমি শিখাইবা, কারণ সবচেয়ে বড় পীর হইলো মা। তারপরে আপনি কিসে পড়েন? কয় আমি অনার্সে পড়ি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলা যে পড়ছেন মা বাপের কাছে না মাস্টারের কাছে? কয় মাস্টারের কাছে। তাহলে মাস্টারের কাছে গেছেন কে? মা বাপের কাছে সেন পড়বেন। আর নফসকে পবিত্র করব আপনার মা বাপে। খবরদার অন্য কোনখানে যাইবেন না কইলে। এই ইতিহাস, ভূগোল, সায়েন্স, আর্টস, কমার্স সব পড়বেন মা বাপের কাছে, অন্য কোনখানে যাইবেন না। কয় কি এই কথা তো জীবনে শুনি না, আমাকে শুনবেন কেমনে? বাবা জাহাঙ্গীরের তো দেখেন নাই। এই কথা শুনবার গেলে বাবা জাহাঙ্গীর লাগবো, বাবা জাহাঙ্গীর লাগবো। কে রে? মা বাপ সে জন্ম দিতে পারে, কিন্তু মা বাপ নফসের তাজকিয়া করতে পারে না, নফসের পবিত্র মা বাপ করতে পারে না, রু নফসের পরিচয় মা বাপ দিতে পারে না। দিতে পারে ওলিয়ে কামেল, একমাত্র আল্লাহর ওলি। এর জন্য খান্নাস রূপী শয়তানের পরিচয় মা বাপে দিব না আল্লাহর ওলিতে দিব? এটা আল্লাহর ওলির কাজ। আল্লাহর ওলি শয়তানের পরিচয় করায় দিব।